নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয়বস্তু হলো নাম্বারিং সিস্টেম এবং সেই নাম্বারিং সিস্টেমটাকে কিভাবে সংক্ষেপে খুব শর্টকাটে আমরা আইডেন্টিফাই করতে পারি সেই সংখ্যাটা আমরা দেখাতে চাই, যেগুলো বাইনারি থেকে ডেসিম্যাল, ডেসিম্যাল থেকে হেক্সাডেসিম্যাল বা অক্টাল যে কোনো জায়গায় কনভার্সান আমরা কিভাবে করি এবং খুব ইজিভাবে একদম শর্টকাট মেথড কিভাবে আমি আগের ক্লাসে অনেকটা ইলাবোরেটেড দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু একদম সংক্ষেপে কি করে এই ডিজিটাল কনভার্সান হয় সেটা নিয়ে আসা যাক। তো ধরা যাক একটা টেবিল হচ্ছে শর্টকাট মেথড। মনে করছি আমি কনভার্ট করব 10101111101011, এটাকে আমরা বাইনারিতে আছে, এটাকে আমরা কনভার্ট করব প্রথমে হেক্সাডেসিমেলে। কিভাবে করব? আমরা যদি এই পার্টটাকে ভাগ করে নিই যে 1010, এটার ভ্যালু হচ্ছে এ, মানে এটা 11। 111 মানে 4টে 1 মানে এফ, আর 1100 মানে হচ্ছে সি, আর 1011 মানে হচ্ছে বি। তাহলে এটা শর্টকাটে যদি আমরা লিখি তাহলে এটা ইজিক্যাল টু হবে এ এফ সি বি, এর বেসটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে বোঝা গেল যে কি ইজিভাবে আমরা বাইনারি থেকে সরাসরি হেক্সাডেসিমালে চলে আসতে পারলাম। তো এটা হচ্ছে একটা একদম শর্টকাট মেথড। তো শর্টকাট মেথডের মাধ্যমে আমরা কনভার্সন করছি। আর একটা শর্টকাট মেথড আসা যাক, মনে করা যাক 32D মানে 32D, এটা আছে হেক্সাডেসিমেলে। এটা যদি আমরা বাইনারিতে নিয়ে আসি তাহলে কীরকম হবে? 3টাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কী হবে? 0011। 2কে আমরা বলবো 0010, আর ডিকে বলবো 1101। কারণ আমরা আগেও ডিনোট করে দিয়েছিলাম যে এ মানে 10, বি মানে 11, এরকম সি মানে হচ্ছে 12। এইভাবে আমরা আগেই এটাকে দেখিয়েছিলাম আগের টেবিলটায়। যদি আপনাদের কারোর মনে না থাকে তাহলে আমার আগের যে ক্লাসটা আছে সেখানে এটা দেখে নেবেন যে কিভাবে আমরা এটাকে ডিনোট করে একটা টেবিলের মাধ্যমে দেখিয়েছিলাম। তো এইভাবে শর্টকাট মেথডের মাধ্যমে আমরা হেক্সাডেসিমেল টু বাইনারি কনভার্সন কি ইজিভাবে করা যায় সেটা আমরা দেখালাম। এবার একটা আসা যাক যে 673, এটা যদি অক্টালে থাকে, সেই অক্টাল থেকে আমরা যদি হেক্সাডেসিমেলে নিয়ে যাই তাহলে কিভাবে নিয়ে যাব? তাহলে প্রথমে অক্টালটাকে আমরা বাইনারিতে নিয়ে আসলাম। 6 ভ্যালু হচ্ছে 0110, আর 7-এর ভ্যালু হচ্ছে 0111, আর 3-এর ভ্যালু হচ্ছে 011। এবার এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাই তাহলে কি হবে? প্রথমটা হচ্ছে 2, দ্বিতীয়টা হবে এ, আর তার বেস হবে 16। তাহলে দেখা গেল যে কি সুন্দরভাবে আমরা ছোট্ট জিনিসটাকে কিভাবে আমরা সাজিয়ে নিলাম এবং প্রত্যেকটা কনভার্সন এরম শর্টকাট মেথড আমরা ইউজ করতে পারি। কিন্তু তার আগে এটা মনে রাখতে হবে যে টেবিলটাকে কিন্তু মনে রাখতে হবে। আর একটা আসা যাক, কনভার্ট 3DFC, এটা হেক্সাডেসিমেলে আছে। এটাকে যদি অক্টালে করি তাহলে কিভাবে দাঁড়াবে? প্রথমে বাইনারিতে আনতে হবে। 3 মানে হচ্ছে 0011, ডি মানে হচ্ছে 1101, এফ মানে হচ্ছে 4টে 1, আর সি মানে হচ্ছে 1100। তাহলে এটা যদি আমরা হেক্সাডেসিমেল পয়েন্টে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? 00, 3টে 0, তারপরেরটা হচ্ছে 011, আর 1101, তারপরে 4টে 1, তারপরে হচ্ছে 1100। তার মানে 0367774। তার মানে এটাকে আমরা যদি আরও শর্টকাটে করি তাহলে এইভাবে হবে
303677 তাহলে এবার এর সঙ্গে আমরা ইউজিং একটা ফার্স্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট মেথড কাকে বলে আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি। মনে করি 1101 তার থেকে বিয়োগ করব 1001, তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট কত হচ্ছে 1101-এর নিচে যদি এরমভাবে লিখি তাহলে 0110, তাহলে ক্যারি 1 থাকবে, তাহলে এটা হয়ে যাবে 0100, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ 1001, তাহলে দেয়ারফোর 1101 বেস 2 সেখান থেকে হবে -1001, তার মানে আলটিমেটলি এটাই দাঁড়াবে। তো এই একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা বুঝতে পারেন যে কি করে ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট সাহায্যে আমরা যে কোনো বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব করতে পারি। তো এই জিনিসটা আগে ফার্স্ট বুঝতে হবে যে কোনটার সঙ্গে আমি কোনটা যোগ করব বা কোনটা বিয়োগ করব, বা গুণ বা ভাগ যাই হোক না কেন আমার ক্যারিটা কি থাকছে। আর যদি আমি আগের একটা ডেফিনেশনে বলেছিলাম যে 10 সবসময় 1 হয় আর 011 সবসময় 0 হয়, তার ক্ষেত্রে ক্যারি একটা থাকে 1। তো যখন আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন বলবো সেই সময় আমি এই ডিটেলসটাকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আজকের একটা সিম্পল শর্টকাট মেথড দেখালাম। সেই শর্টকাট মেথডের মাধ্যমে আমরা বাইনারি থেকে ডেসিমাল বা অক্টাল বা হেক্সাডেসিমাল যে কোনো জায়গায় কনভার্সন আমরা খুব ইজিলি করতে পারি বাই ইউজিং অফ দ্য শর্টকাট মেথড। তো এই পর্যায়ে আমি যেটা দেখালাম সেটা আপনাদের কেমন লাগলো, বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, এবং যারা বিশেষ করে স্টুডেন্ট যারা এখন এই জিনিসগুলো শিখছে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যাই থাকুক না কেন, ইভেন যারা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদেরকেও কিন্তু এই বেসিক জিনিসটা খুব কাজে লাগবে। এবং এটা সারা জীবনে যদি এটা ভালো করে বোঝা যায় তাহলে যে কোনো এই ফ্যাক্টরগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। তো আশা করি আপনাদের এই প্রোগ্রামটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল বাটনে অন করে রেখে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে আসে। আর এটা বারবার বলি কারণ সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কী হবে, পুরো যে আমার যে যতগুলো ভিডিও আছে বা যতগুলো চ্যানেল আছে বা আসবে সবগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং বেল এতে বাটনে যদি করে থাকেন, নোটিফিকেশান অন করে রাখেন, তাহলে দেখবেন সবসময় আপনাদের কাছে চলে আসবে। কারণ সবসময় তো এই ইউটিউব দেখা সম্ভব না, কিন্তু যদি একটা নোটিফিকেশান আসে তখন আপনারা একটু খুলে দেখতে পারবেন যে কী ছিল বা কী আছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।